সকালের প্রথম আলো ওঠার সঙ্গে সঙ্গেই হিজার উপত্যকা হঠাৎ একটি বিকট শব্দে কাঁপতে শুরু করল। বাতাস বন্ধ হয়ে গেল, মানুষের কণ্ঠ থেমে গেল। হঠাৎ পাহাড় ফেটে গেল এবং বেরিয়ে এলো মস্ত বড় একটি উটনীর। মানুষরা ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। সবাই বলল, এটি আল্লাহ তাআলার একটি নিয়ামত। যখন এই কওম তাদের অহংকার ও অন্যায়ের কারণে বিনাশিত হল, তখন তাদের মধ্যে কিছু মুমিন ব্যক্তি, যারা হজরত হুদ আলাইহিসসালামের উপদেশ মেনে ঈমান আনল, বিনিময়ে আল্লাহ তাদের মহা আযাব থেকে রক্ষা করলেন। আযাবের পর বাতাস একেবারেই শান্ত ছিল। উপত্যকায় শুধুই ভাঙা ঘর এবং আযাবের ধোঁয়া। বেঁচে থাকা মানুষরা একে অপরকে দেখল এবং বলল, শুকর আল্লাহকে, আমরা হজরত হুদ আলাইহিসসালামের কথা মেনেছি। যদি আল্লাহ আমাদের রক্ষা না করতেন, আমরাও ধ্বংস হয়ে যেতাম। এই মুমিনরা উপত্যকা ছেড়ে অন্য জমির দিকে যাত্রা শুরু করল। যাত্রা দীর্ঘ, কঠিন এবং যন্ত্রণাদায়ক ছিল। তবে তাদের বংশের নতুন জায়গার সন্ধান দরকার ছিল, পানি, সমৃদ্ধি এবং শান্তির জন্য। তারা নজদ এবং হিজাজের পাহাড়ি পথে যাত্রা করল। পরে একটি প্রায় বসতিযুক্ত এলাকা পাওয়া গেল, আলুলা, যেখানে পানির চশমা, বাগান এবং চমৎকার জমি ছিল। এখান থেকে তাদের বংশবৃদ্ধি শুরু হল। এখান থেকেই সেই কওম অগ্রসর হল এবং তাদের সন্তানরা পৌঁছাল ওই উপত্যকা, যা আজ মাদায়েন সালেহ নামে পরিচিত। এভাবেই কওম সামুদের সূচনা হল। সামুদের বংশ অসাধারণ শক্তিশালী হয়ে উঠল। আল্লাহ তাদের শরীরের শক্তি, বুদ্ধিমত্তা, কারিগরি দক্ষতা, পাহাড় খোদাই করার ক্ষমতা এবং বসবাসের জন্য প্রাকৃতিক এলাকা দিয়েছিলেন। তারা পাহাড়ের ভিতরে সম্পূর্ণ শহর খোদাই করত, এমন ভবন যা দেখে আজও মানুষ অবাক হয়ে যায়। কোরআনের বর্ণনা অনুযায়ী তারা ময়দানে প্রাসাদ তৈরি করত এবং পাহাড় খোদাই করে বাড়ি বানাত। তাদের বসতিতে রাজকীয় শাসন ব্যবস্থা ছিল। বাজারগুলোতে আলো, বাণিজ্য, কোলাহল এবং রাতে প্রদীপের আলোর ঝলক। বাগানে খেজুর গাছ এবং মাটির মধুর গন্ধ ছিল। কিন্তু তারপর অহংকার তাদের ধ্যান থেকে বের করে দিল। তারা ভাবল, আমরা আমাদের শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে সবকিছু তৈরি করেছি। যখন শক্তি তাদের বিভ্রান্ত করল, তখন তাদের হৃদয় কঠোর হয়ে গেল। পাহাড়ে খোদাই করা মূর্তিগুলোকে তারা দেবতা বানাল। আল্লাহকে ভুলে কৃত্রিম শক্তির উপাসনা শুরু করল। তারা বলল, আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। দুর্বলদের ওপর অত্যাচার করা, তাদের অধিকার ছিনিয়ে নেওয়া এবং নেতাদের ইচ্ছে আইন হিসেবে ধরা, এই সব কিছু হল যেন কেউ আল্লাহের আইন ছেড়ে নিজের আইন বানাল। কওম সামুদে ফাসাদ, অব্যবস্থা এবং পাপ সাধারণ ছিল। তাদের প্রচলিত উক্তি ছিল, আমরা পাহাড় খোদাই করে বাড়ি বানাতে পারি, আমাদের কেউ আটকাতে পারবে না। তারা ভ্রান্তভাবে ভাবত যে সব নিয়ম তাদের শক্তির ফল। তারা ভুলে গিয়েছিল যে সব কিছু আল্লাহই দেয় এবং আল্লাহই নেয়। এই উপত্যকায় উবায়েদ বিন মাস্কের পরিবারে একটি আলোকিত শিশু জন্ম নেয়। শিশুটির নাম ছিল সালেহ আলাইহিসসালাম। শৈশব থেকেই তার মধ্যে কোমলতা, প্রজ্ঞা, আলোক, গভীর চিন্তাশক্তি এবং সঠিকের প্রতি আকর্ষণ স্পষ্ট ছিল। কওমের বৃদ্ধরা প্রায়ই বলতেন, এই ছেলে সাধারণ নয়, তার কথায় গভীরতা আছে। যখন সালেহ যুবক হল, তার আচরণ সম্পূর্ণ ভিন্ন ছিল। পৃথিবীর উজ্জ্বলতা তাকে টেনে নিত না। সে একা সময় কাটাত এবং আল্লাহকে স্মরণ করত। এক রাত আল্লাহ তাকে নবুয়ত প্রদান করলেন। সালেহ আলাইহিসসালাম তার গ্রামে গিয়ে বললেন, শুধুমাত্র আল্লাহের ইবাদত করো, তোমাদের কোনো মাবুদ আল্লাহ ছাড়া নয়। কওমের নেতারা হেসে বলল, কাল পর্যন্ত তুমি আমাদের বুদ্ধিমান বন্ধু ছিলে, আজ তুমি আমাদের পূর্বপুরুষদের উপাস্য থেকে বিরত রাখছ। আমরা তো তোমাকে ভালোভাবেই জানতাম। সালেহ আলাইহিসসালাম ধীরে বোঝালেন, এই উপত্যকা, এই ভবন, এই প্রাকৃতিক সম্পদ আল্লাহের দান। কৃতজ্ঞ হও, শিরক করো না। কিন্তু কওম অবজ্ঞা করল। তারা বলল, যদি তুমি সত্যিকারের নবী হও, তাহলে একটি নিদর্শন দেখাও। নেতারা বলল, এই পাহাড়ের ভিতর থেকে একটি জীবিত মুঠনি বের হও, তবেই আমরা মান্য করব। সালেহ আলাইহিসসালাম আল্লাহ কাছে দোয়া করলেন। মুহূর্তেই উপত্যকার রং পরিবর্তিত হল। পাহাড় মধ্য দিয়ে ফেটে গেল। আলোয় সবাই চমকিত হল। তারপর একটি বিশাল উটনি বের হল। এটি সাধারণ উটনি ছিল না। কোরআনে এটিকে আল্লাহের নিদর্শন হিসেবে বর্ণনা করা হয়েছে। উটনি পুরো দিন পানি খেয়ে উপত্যকার কুয়োটি খালি করে দিত। মানুষের সমস্যা হতো, তবে আল্লাহ প্রতিকার দিয়েছিলেন। পরের দিন কুয়াটির পানি উটনির দুধে পূর্ণ হতো।
একদিন উটনী পানি খায়, পরের দিন মানুষ পান করতে পারে। তবে এই পরীক্ষাও সহ্য করতে পারল না। নেতারা ষড়যন্ত্র করল। একটি ধনী মহিলা বলল, যে উটনীকে মেরে ফেলবে আমি আমার কন্যার সঙ্গে তার বিবাহ দেব। যুবকরা রাজি হল। সেই রাত উটনী নিহত হল। কম চিৎকার করে বলল, আমরা উটনীকে মেরে ফেলেছি, এখন পুরো পানি আমাদের। এ অপরাধের জন্যই আযাবের প্রতিশ্রুতি ছিল। সালেহ আলাইহিসসালাম এলেন, চোখে অশ্রু। বললেন, তোমরা কি করেছ? আল্লাহের নিদর্শন হত্যা করেছ। এখন তোমাদের কেবল নির্দিষ্ট দিন বাকি। পরবর্তী কয়েকদিনে কওমের চেহারা বদলাতে লাগল। প্রথম দিন হলুদ, দ্বিতীয় দিন লাল, তৃতীয় দিন কালো। উপত্যকায় মৃত্যুর গন্ধ ভেসে আসল। ফজরের আগে আকাশ কেঁপে উঠল, পাহাড় কেঁপে উঠল। ভয়ঙ্কর শব্দ হল এবং একটি চিৎকারের সাথে পুরো কওম বিনাশিত হল। কোরআনে বলা হয়েছে, একটি চিৎকার তাদের ধ্বংস করেছে। সালেহ আলাইহিসসালাম উপত্যকার ধারে দাঁড়িয়ে বললেন, আমি তোমাদের বুঝিয়েছিলাম, কিন্তু তুমি নসিহত পছন্দ করনি। আজও ময়দান প্রমাণ দেয় যে আল্লাহের নিদর্শন প্রত্যাখ্যান করলে কওম তাদের ভবন দিয়ে রক্ষা পায় না, কেবল ঈমান দিয়ে রক্ষা পায়। যদি তোমরা এই কোরআনিক গল্পটি পছন্দ করো, ভিডিওটি লাইক করো। কমেন্টে লিখো তুমি পরবর্তী এপিসোডে কোন কওমের গল্প দেখতে চাও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।